হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন সেটা চাই। তো আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম যে ব্লেন্ডারের বেসিক টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। তো যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন ব্লেন্ডার ওআরজি। সার্চ দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে ব্লেন্ডার ডট ওআরজি। তো এটা হলো তাদের অফিসিয়াল লিঙ্ক। তো এখান থেকে আপনি চাইলে আপনার ব্লেন্ডারটা ডাউনলোড করবেন। তো দেখুন লেখা আছে ব্লেন্ডার 4.0। তো এখানে দেখুন লেখা আছে ব্লেন্ডার ডাউনলোড। তো ডাউনলোডে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে এটা হলো আপনার উইন্ডোজের জন্য। দেখুন উইন্ডোজ ইনস্টল এবং আপনি এখান থেকে দেখুন একটি লেখা আছে ম্যাক, তারপর লিনাক্স অ্যান্ড আদার ভার্সন। এখানে ক্লিক করলে চলে আসবে। পোর্টেবল ভার্সনও আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এবং মাইক্রোসফট স্টোর থেকে এটা ডাউনলোড করবেন। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করি। আমরা যেহেতু উইন্ডোজ 10 ব্যবহার করি। তো দেখুন এখানে লেখা আছে ইউর ডাউনলোড উইল স্টার্ট অটোমেটিক্যালি ইফ আই ডিডেন্ট স্টার্ট ডাউনলোড। তো এখানে ক্লিক করতে হবে। তো দেখুন আমাদের ডাউনলোড চলে আসছে। তো আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে। তো যেহেতু বন্ধুরা আমাদের ব্লেন্ডার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর আমরা যদি এখান থেকে সরাসরি ওপেন করতে চাই, তাহলে ইনস্টল করতে চাই, তাহলে এখানে দিতে হবে, এবং আমরা যদি ফোল্ডারে দিতে চাই তাহলে এখানে দিতে হবে। তো এই হলো আমাদের ব্লেন্ডার সফটওয়্যার। তো এটা আপনারা কীভাবে ইনস্টল করবেন যারা নতুন, আমি আবার বলে রাখি এই ভিডিওগুলো শুধুমাত্র যারা নতুন তাদের জন্য। তো এটা ইনস্টল করার জন্য আপনি আপনার মাউজের মাউসের যে আপনার রাইট বাটনে ক্লিক করবেন, অথবা আপনি ডাবল ক্লিক করবেন। তো করার পর দেখুন আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে। তারপর নেক্সট, এখানে দেখুন লেখা আছে অ্যাকসেপ্ট দ্য টার্মস ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট। তো এখানে ক্লিক করবেন। নেক্সট, তো নেক্সট, তারপর ইনস্টল। তো আমাদের ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার পর দেখুন এরকম কমপ্লিট দ্য ব্লেন্ডার সেটআপ উইজার্ড। তো এখানে ফিনিশ আসছে। তো ক্লিক করব। তো এখন আমরা কোথায় পাবো ব্লেন্ডার? তো আমরা এখানে দেখুন এই যে আপনার স্টার্ট বারস উইন্ডোজ অথবা কিবোর্ডের যে উইন লেখা আছে দেখবেন, অথবা অনেক সময় উইন একটা আইকন থাকে। তো আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমরা ব্লেন্ডার যাব। তো দেখুন এই যে আমাদের ব্লেন্ডার ব্লেন্ডার 4.0। তো এখানে এটা আমরা এখান থেকে ক্লিক করব। তো আমাদের ডেস্কটপে আসছে নাকি সেটা আমি দেখি। তো না, এখানে আমাদের কোনো আসে না। তো আসছে আমাদের এই যে আমাদের শর্টকাট এখানে আসছে। তো আপনি চাইলে এখানে এটা এভাবে রাখতে পারেন। তো আমাদের দরকার নাই, আমি এটা এখন তো ওপেন করার পর আমাদের ব্লেন্ডারের যে এস প্লাস স্ক্রিনটা এরকম আসবে। দেখুন আমাদের এস প্লাস স্ক্রিনটা চলে গেছে। তো আমরা যদি ওইটা আবার আনতে চাই, তাহলে আপনারা এই যে দেখুন উপরে যে ক্লিক করেন, উপরের বাম পাশে কর্নারে ক্লিক করবেন, দেখুন লেখা আছে এস প্লাস স্ক্রিন। তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার আমাদের এরকম চলে আসছে। তো এখানে দেখুন আমরা নিউ কিছু ফাইল, রিসেন্টলি কিছু ফাইল তৈরি করছিলাম, সেটা এখানে এই যে আসছে। এবং আপনি যদি এখান থেকে এই যে নিউ ফাইল জেনারেল, তো ভিএফএক্স, এবং এটাতে ভিডিও এডিটিংও করা যায়। তো এবং আপনি যদি লাস্ট সেশন বা লাস্টে আপনি কী কাজ করছেন সেটা যদি আপনি চান, তাহলে এখানে লেখা আছে রিকভার লাস্ট সেশন। তো এখান থেকে আমরা এই জায়গার কোনো জায়গায় যাব না। তো তারপর আমরা এই যে দেখুন আপনার যে ভিউ পোর্ট আছে, 3D ভিউ পোর্ট, এটা কেবল 3D ভিউ পোর্ট। তো আপনি যেখানেই ক্লিক করুন স্প্ল্যাশ স্ক্রিনটা চলে যাবে। তো এই হলো আমাদের ব্লেন্ডারের ইন্টারফেস। তো এটা দেখে কেউ ভয় পাবেন না। আস্তে আস্তে আপনারা দেখলে সবই আর কি পারবেন। তো এই যে দেখুন এই যে আমাদের যে এই যে লেখা আছে ফাইল এডিটর, রেন্ডার, উইন্ডো, হেল্প, লেআউট, এগুলোকে আমাদের বলা হয় আর টপ মেনু। এই যে দেখতে পাচ্ছেন এইগুলোকে বলা হয় আমাদের এই পর্যন্ত যে আপনাদের আছে এগুলোকে বলা হয় টপ মেনু। তারপর যে আমাদের এই যে দেখুন এগুলোকে বলা হয় ওয়ার্ক স্পেস। এই যে আপনার মডেলিং, স্কাল্পটিং, ইউভি এডিটিং, টেক্সচার পেন্টিং, শেডিং, তারপর যে অ্যানিমেশন, রেন্ডার, কম্পোজিশন, জিওমেট্রি নোটস, স্ক্রিপ্টিং। তো আমাদের যেহেতু লেআউট ডিফল্ট আছে, তো আমরা লেআউটেই আসি। তারপর দেখুন আমাদের এই পাশে যে কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন, এই যে কালেকশন, ক্যামেরা, কিউব, লাইট। তো এইটাকে বলা হয় আমাদের আউটলাইনার। তো এইটাকে বলা হয় আউটলাইনার। আমাদের যে ফটোশপ আছে বা ইলাস্ট্রেটর আছে, ওইখানে যে লেয়ারের মতো সিস্টেমটা আছে না, ওই এই
এটা লেয়ারের মতোই কাজ করে। তো এখানে যদি আমি একটি কিউব অথবা এখান থেকে আমি একটা প্লেন অথবা সার্কেল অ্যাড করলাম, দেখুন এখানে এই যে সার্কেলটা চলে আসছে, এই যে দেখুন এই সার্কেল, তো এখানে সার্কেলটা চলে আসছে। তো এটা যদি আমি আবার একটা কপি করি, এই দেখুন কপি করার পর সার্কেল, এই সার্কেল, এইটা আমাদের কপি সার্কেল 001। তো এখানে এটা লেয়ারের মতো কাজ করে। তো আমরা যদি লাইটটা এখান থেকে ধরি, তো ধরার পর আমরা এখান থেকে জি পেস করে, এই যে দেখুন আমাদের লাইট কিন্তু নড়ছে। তারপরে যে আমাদের কিউবটা আছে, এই যে কিউবটা জি পেস করি, তো এটা নড়ছে। তো এটাকে আমরা আউটলাইনার বলতে পারি, আর আমাদের ফটোশপের ভাষায় এটাকে বলা হয় লেয়ার। তারপর দেখুন এই যে আমাদের যে এখানে যে এটা আছে, এই যে দেখুন এটাকে বলা হয় প্রপার্টিস, আপনার প্রপার্টিস বলা হয় এটাকে। তো এখানে আমাদের এই যে কিউব আমি এভাবে সিলেক্ট করলাম, দেখে আপনাদের এই যে কিউবটা সিলেক্ট করলাম। তারপর কিউবটা সিলেক্ট করার পর এখানে দেখুন আমাদের কিউবের সম্পূর্ণ আপনার চলে আসছে, কিউব স্কেল। এই যে দেখুন আমি যখন এটা এদিকে স্কেল করব, তাহলে সামনে পিছনে আপনার হবে। তারপর এই যে দেখুন এটা আপনার শেপটা চিকন হবে। তারপর এটা উপর নিচ মানে লম্বা হবে। তারপর এখানে হলো ট্রান্সফার অপশন। তো এই যে আমাদের কিউবের যে সম্পূর্ণ এটা সিলেক্ট করার পর যে এখানে যে আমাদের কিউবের সম্পূর্ণ প্রপার্টিস এখানে চলে আসবে। এবং লোকেশন দেখুন, আমি যদি এখান থেকে চেঞ্জ করি, এদিকে চেঞ্জ, আমি যদি মাইনাস দিই তাহলে আমাদের সামনে যাচ্ছে, এবং প্লাস প্লাস দেখায় না, অথবা এই দিলে আমাদের এদিকে যাচ্ছে। আবার আমরা যদি এভাবে দিই তাহলে আমাদের ওয়াই বরাবর যাচ্ছে, এক্স বরাবর যাচ্ছে। তো এভাবেই। তো তারপর এটা যে আমাদের রোটেশন, এই যে দেখুন আমরা যদি এটা রোটেট করতে চাই, এই যে রোটেট করতে পারি, এভাবে রোটেট করতে পারি, এভাবে রোটেট করি। তো একটা কিউব আমরা নিই, আবার একটা উইন্ডো নিই। তো এইটা হলো আমাদের লাইট, এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লাইট। তারপরে এটাকে বলা হয় ক্যামেরা। তো আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আমরা এটা রেন্ডার করব। তারপর এটাকে বলা হয় কিউব, এই যে দেখছেন এটাকে বলা হয় কিউব। তো এইগুলোর প্রপার্টিস এখানে সব আসবে। ক্যামেরার প্রপার্টিস আপনি ক্যামেরা সিলেক্ট করলে এখানে আসবে, লাইট সিলেক্ট করলে এখানে আসবে। তারপর এখানে বিভিন্ন সেটিং আছে, এগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে কথা বলবো। এখানে অনেক অপশন আছে। তো যেহেতু আমরা এটা শুধুমাত্র নতুনদের জন্য, তো তারপর দেখুন এটাকে বলা হয় যে 3D ভিউ পোর্ট। এই যে দেখুন এটাকে বলা হয় 3D ভিউ পোর্ট, ঠিক আছে। তারপর আমাদের যে এই যে এখানে দেখুন, এই যে এটাকে বলা হয় আমাদের টাইমলাইন। তো এখানে আমরা কত সেকেন্ডে অ্যানিমেশন করব, এটাকে এই যে দেখুন, এই যে স্টার্ট, এখান থেকে অ্যানিমেশন কতটুকু। তো এই দেখুন একটা আমরা পয়েন্ট নিলাম, এখানে একটা এই যে দেখুন এটা হলো আমাদের অ্যানিমেশন। এই যে দেখুন আমরা এখান থেকে যা কিছু অ্যানিমেশন করতে চাই এভাবে আমরা করতে পারবো। এই যে আমাদের পয়েন্টগুলো আমরা চাইলে এটা আরেকটু ফাস্ট করতে পারবো, এই দেখুন। তো এটা হলো আমাদের টাইমলাইন, এই যে দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের টাইমলাইন। তো এটা মূলত আফটার এফেক্টের মতো এই যে পয়েন্টগুলো কাজ করে, এই যে আপনার কি ফ্রেম, এটা কি ফ্রেম বলে আফটার এফেক্টে। তারপর আমরা আমাদের যে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে চেঞ্জ ফ্রেম, প্যান ভিউ, তারপর ড্রপ শিট, তো এটাকে বলা হয় আমাদের স্ট্যাটাস বার। তো এগুলো আমাদের হলো বেসিক। তো এখানে অনেক অপশন আছে, এবং আমাদের দেখুন এই যে টুলগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো পরবর্তী ভিডিওতে। এই যে এগুলোর ভিতরে অনেক টুল আছে। তারপরে যাইয়া কার্সর, মুভ টুল, রোটেশন, তারপর স্কেলের ভিতরে আরও আছে স্কেল, কার্স, তারপরে যে ট্রান্সফর্ম টুল, তারপরে যে ট্রেড, তারপরে এটা দিয়ে আপনার মেজারমেন্ট, তারপর এখানে অ্যাড কিউব। তো এগুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। তো এখানে দেখুন আমাদের অবজেক্ট মুড আছে। অবজেক্ট মুডের ভিতরে আমাদের অনেকগুলো মুড আছে, যেমন এডিট মুড। বেশি সময় আমাদের এডিট মুডে আমাদের কাজ করতে হবে। তো এডিট মুডের মধ্যে গেলে দেখুন আমাদের অনেক টুল আছে, এগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে কথা বলবো। যে দেখুন এডিট টুলে গেলাম, যাওয়ার পরে তো এডিট টুলে যাওয়ার পর আমি আপনাদেরকে কিছুটা দেখাই। এই দেখেন আমাদের একটা কিউব। তো আমি এডিট টেপে গেলাম,
তো এডিট মোডে গেলাম, এডিট মোডে যাওয়ার জন্য কিবোর্ডের ট্যাব প্রেস করবেন তাহলে হবে। তো এখানে দেখুন আমাদের 3টে অপশন আছে, এই যে দেখুন এটা হলো আপনার ভার্টেক্স, তারপর হলো আপনার এজ, তারপর হলো যে ফেস। তো যদি আমরা ফেস সিলেক্ট করি, তো সিলেক্ট করার পর এই যে দেখুন একটা আমাদের ফেস। তো ফেস সিলেক্ট করার পর আমি যদি কিবোর্ডের আই প্রেস করি বা ইনসার্ট আই প্রেস করার পর আমাদের কিউবটা একটু বড় বানাই নিই। কিবোর্ডের আই প্রেস করার পর দেখুন আমি যদি ড্র্যাগ করি আমার সামনে অথবা আমাদের বাম দিকে, তাহলে এইভাবে আসছে। তো আসার পর এখন যদি আমি কিবোর্ডের জি প্রেস করি, জি প্রেস করার পর আমাদের কিন্তু এই সহই চলে আসছে। তো এটা আমাদের কি করতে হবে, আমাদের এখান তো আপনারা তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের বেল বাটনটা বাজিয়ে দিবেন। তো এখান থেকে আপনি এই যে দেখুন একটা কিউব দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি। সরি, এই যে দেখুন এগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো যে কীভাবে আপনি সুন্দর একটি মডেলিং করবেন, কিভাবে আপনি সুন্দর একটি অ্যানিমেশন করবেন, এগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো আমি এর আগে একবার শুরু করছিলাম ব্লেন্ডার, তো আমি ওই সময় আমার ভিডিও বানাতে আমার একটু খারাপ লাগছিল, তাই আমি আর অতদূর শুরু করাইনি। এখন থেকে আমি চাইছি যে নিয়মিত ভিডিও বানাবো। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।